বিষয়টা হলো এই মেয়ের যে বেলা ভাই একটু শাসন করা হলো, ভাই হিসাবে শাসন করতে কিছু ছেলে মেয়ে আছিল যারা লুটপাটের ধান্দায় ছিল। আমি 9টা মোবাইল ছাদে ছোট ছোট বাচ্চা আছে, মোবাইল মানিব্যাগ সবকিছু উদ্ধার করে দিয়েছিলাম। মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে অপ্রাপ্তবয়স্ক এক নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধরের ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনায় অনুতপ্ত জানিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন ওই যুবক। শনিবার দুপুর 1:30টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আমি ওদের উপকারের জন্যই আমি কাজটা করছি। আমি এই বিষয়ে অনুতপ্ত কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেফলি হয়, কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত। আমি আমার বোন হিসাবে, ছোট বোন হিসাবেই ওদের শাসন করছি। আমার যদি মোটিভ থাকতো আমি ওদের উপরে মারবো, কিছু একটা করবো, আমি এই জায়গায় না করি না। তাতে কিছু মানুষ লুট করতেছিল, লুট করার কারণে আমরা কিছু যারা আছি বন্ধু বান্ধব সবাই যাওয়ার পরে ওই লঞ্চে যারা যারা ছিল আমাদের পরিচিত, আমরা সবাইকে বের করে দিতে আছি যাতে কিছু না করে। একটা পর্যায়ে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ের প্রতি কিছু উৎসব জনতা সবাই খেপে গেছে। ওদের এক একজন নিয়ে যাইতে চাইতেছে, 5জন 10জন বন্ধু বান্ধব, ওদের চরকিশোরগঞ্জ এই জায়গায় নিয়ে যাবো। মেয়েরা আমার বলতেছে, ভাই আমার যেমন তুমি সেভ করো, তোমরা সেভ করো। আমি 9টা ফোন উদ্ধার করে দিছিলাম, আমার যারা বন্ধু বান্ধব আছিল আমরা সবাই মিলা 9টা ফোন উদ্ধার করে দিছিলাম। আর মেয়েরা বলতেছে, ভাই তুমি আমাদের যেভাবে পারো সেভ করো। আর উৎসব জনতা এই 2টা মেয়ের উপরে টার্গেট ছিল, যদি ওদের বিচার না হয় তাহলে আর কি লঞ্চটা ছাড়তে দিব না। লঞ্চের দড়িটাও ওরা ধরে রাখছিল 200 মানুষ। এখন বিষয়টা হলো এই মেয়ের যে বেলা ভাই একটু শাসন করা হলো, ভাই হিসাবে শাসন করা হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওই টাইমে থানায় ফোন দিছি, রাজু ভাইকে ফোন দেওয়া হয়েছে যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য। তো উৎসব জনতা যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসাবে 2-3টা বাড়ি দেই। দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই ওনার ভিতরে, যাতে ওদের ব্যথা না লাগে। বাড়ি দেওয়ার পরে আমার বন্ধুরে বললাম যাদের কেবিনে নিয়ে সেভ কর, যাতে ওদের কিছু না হয়। মেয়েদের উপরে যাওয়ার পরেই উৎসব জনতা যারা আছিল সবাই যার যার মতো ঘটনার সাথে এক হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেখতেছি বিষয়টা অনেক ছড়াইতেছে, আমাদের মুন্সিগঞ্জের অফিসারদের, আমাদের ভাই ব্রাদার সবাই নামে এক একটা ছড়াইতেছে। বিষয়টা হলো মুন্সিগঞ্জে যারা আমাকে চিনে, আমি জানি যে বিগত দিনে আমি মুন্সিগঞ্জের ট্রাফিক, বন্যা সবকিছুতেই সবাই সাহায্য করছি। আর মুক্তারপুরের ঘটনা, থাইয়া হাসপাতালের ঘটনা, আমি সবকিছুতেই চাইছি যে মুন্সিগঞ্জ সুন্দরভাবে থাকুক, আমরা আমার বন্ধু বান্ধব। কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি নিজে অফিসে গেছি, আমাদের বন্ধুদের বলছি আমি থাকি, যদি আমার কোনো মামলা হয় কিছু হয় আমি আমার মতো আইন যে ব্যবস্থা নিব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মোটিভটা ছিল যাতে ওদের কোনো সেফলি আর এই জায়গাতে চলে যেতে পারে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতি করা ঢাকা লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। এ সময় সেই দৃশ্য ধারণ করেন উপস্থিত 50 থেকে 60 জন। লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে বেপরোয়াভাবে যাত্রীদের মারধর করেন 15 থেকে 20 জনের আরও একটি দল। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর। কেরানীগঞ্জ থেকে 300-350 লোক মোহনপুর যাওয়ার জন্য একটা পিকনিকে যাবে। পিকনিক উদ্দেশ্যে তারা রওনা করে। পথে তাদের মধ্যে কিছু একটা ওই যে হিসাব নিকাশ নিয়ে লঞ্চের যাত্রীদের সাথে কথা কাটাকাটি হয় এবং এসব কারণে তাদের সদরঘাটে দেরি হয়। পরবর্তীতে তারা রওনা করে 7:30টার সময় হাটলক্ষ্মীগঞ্জ মুক্তারপুর লঞ্চঘাটে আসে। তাদের কিছু খাবারের প্রয়োজন। খাবার কেনার জন্য 10-12 জন লঞ্চ থেকে নামলে তাদের কথাবার্তা অসংলগ্ন এবং তাদেরকে মাদকসেবী মর্মে সন্দেহ হয় স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে এবং লঞ্চের দিকে গেলে দেখে যে সেখানে অনেকগুলা মহিলা আছে এবং মহিলাদের পোশাক পরিচ্ছদের অবস্থা দেখে তারা মনে করে যে এই লঞ্চে হয়তো অসামাজিক কার্য করা হচ্ছে। তখন উত্তেজিত জনতা লঞ্চে উঠতে গেলে লঞ্চের লোকজন তাদেরকে বাধা দেয় এবং এই এক পর্যায়ে লঞ্চের লোকজনের সাথে উত্তেজিত স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে এবং তারা লঞ্চের কিছু গ্লাস ভাঙচুর করে। এ সময় উত্তেজিত জনতা এবং কিছু স্থানীয় লোকজন তারা কয়েকটা মেয়েকে মারধর করার ঘটনা আমরা পাই। এই ক্ষেত্রে আমাদের রিভার পুলিশ নদীতে টহলে ছিল, তারাও চলে আসে, থানা থেকেও পুলিশ যায়, যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।